নমস্কার, আমাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি হারাদের যে আশ্বাস দেওয়া, সেই আশ্বাসটা যে পুরোটাই ভাওতাবাজি, সেই ভাওতাবাজি কিন্তু আবার ধরা পড়ল। সুপ্রিম কোর্টে আজ একটা রিভিউ পিটিশন ছিল, রিভিউ পিটিশনের শুনানি ছিল। সেই রিভিউ পিটিশন করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন। এরা আবার একবার রিভিউ করতে বলা হয়েছিল তাদের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে যেহেতু স্টুডেন্টরা পড়াশোনা করতে পারছে না, যেহেতু ক্লাস 9, 10, 11, 12 এর খাতা দেখা এখনো ইনকমপ্লিট, সেই সমস্ত কিছুকে মাথায় রেখে আবারও একবার প্রধান বিচারপতিকে এই বিষয়টাকে দেখতে নজর করতে বলেছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি আজ যা বললেন, যা রায় দিলেন, তার এই রায়, তার এই পর্যবেক্ষণ সকলের কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাওতাতে তারা যদি আবার পা দেন তাহলে মহা বিপদে পড়বেন। চাকরি তো তারা কেউ ফেরত পাবেনই না। তিনি এই শুনানিতে যে 4টি বিষয় উল্লেখ করেছেন, সেই 4টি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ, এই 4টি বিষয়ের বাইরে আর কোনো কিছুই কিন্তু হবে না। এই যে রিভিউ পিটিশনের কথা বলা হচ্ছে, এই যে আবার ভাবছেন যে বিচারপতি পরিবর্তন হয়ে গেলে, প্রধান বিচারপতি পরিবর্তন হয়ে গেলে তিনি আবারও অন্য বিচারপতি যিনি আসবেন তার বেঞ্চে এই বিষয়টা রাখবেন, কিন্তু সকলে কিন্তু ওই একটাই জায়গাতে আসবেন, সকলে কিন্তু সহমত ওই একটা বিষয়তেই হবেন যে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না। যারা যোগ্য তারা যে অরিজিনালি যোগ্য কিনা সেটাও কিন্তু বাছাই করা যাচ্ছে না। সেই মিরর ইমেজকে আবার চাওয়া হবে, যে মিরর ইমেজের মধ্যে সমস্ত কিছু রহস্য লুকিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিরর ইমেজ তো প্রকাশ করবেনই না, উপরন্তু তিনি এই যে ভাষণবাজি করে যাচ্ছেন, এটা যে একেবারে ভাওতাবাজি সেটা এই রায়তে পরিষ্কার হয়েছে। এখানে তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি এই শুনানিতে বলেছেন যে 4টি নির্দেশ দিয়েছেন, তার মধ্যে যারা এখনো পর্যন্ত যোগ্য বলে বিবেচিত, অর্থাৎ যারা চিহ্নিত হয়নি, অযোগ্য হিসেবে চিহ্নিত হয়নি, তাদেরকে একমাত্র সুযোগ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে শুধু টিচার যারা 9, 10, 11, 12 এর টিচার রয়েছেন তাদেরকে এই সেশনটার জন্য সুযোগ দেওয়া হচ্ছে যে তারা স্টুডেন্টদের কথা ভেবে, স্টুডেন্টদের সমস্ত কিছু মাথায় রেখে যে তারা এই সেশনে আবার পুনরায় তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এই সেশনটুকুই কিন্তু তারা চাকরিতে বহাল থাকতে পারছেন, সেখানে তারা মাইনে পর্যন্ত পাবেন। এই জায়গাতে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে বলা হয়েছে যারা গ্রুপ ডি, গ্রুপ সিতে রয়েছেন তাদের মধ্যে কেউ যোগ্য অযোগ্য কেউই কিন্তু চাকরিতে আবার যেতে পারবেন না, তাদের জন্য কিন্তু এই রায়টা নয়। এখানে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে শুধুমাত্র টিচার যারা তারাই কিন্তু এই জায়গাতে আবার ফেরত যেতে পারবেন, অর্থাৎ নিজেদের চাকরির জায়গাতে ফেরত যেতে পারবেন। এটা শুধুমাত্র এই সেশনের জন্য। এবং অপরদিকে বলা হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে, পুরো নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ আবার নতুন করে পরীক্ষা দেওয়া, নতুন করে প্যানেল করা, সমস্ত প্রক্রিয়াটা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। অর্থাৎ যারা ভাবছেন যে আর নতুন করে পরীক্ষা দেব না, আমাদের চাকরিটা সরকার ফিরিয়ে দিক, সরকার বড় বড় উকিল দিয়ে আমাদের এই বিষয়টাকে নিয়ে সওয়াল জবাব করে ফিরিয়ে দিক, এটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। কারণ সরকার সেই মিরর ইমেজ প্রকাশ করবেন না কোনো মতেই। এই মিরর ইমেজ প্রকাশ করলে অনেক বড় সড় দুর্নীতি কিন্তু সামনে এসে যাবে। এই জন্যই কিন্তু সরকার এই জায়গাটাকে এড়িয়ে যাচ্ছে। এবং ট্যাক্সের টাকা, সরকারি কোষাগারে মানুষের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে তিনি আবারও অনেক বাঘা উকিলের নাম বলেছেন, তাদেরকে পাঠাচ্ছেন, কিন্তু সেটা পুরোটাই বেকার। এই জায়গা থেকে যারা আন্দোলন করছেন তাদের এটা মাথায় রাখা উচিত যে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে নতুন করে আবার চাকরির পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষার আপনারা প্রস্তুতি নিন, না হলে কিন্তু আরো বিপদে পড়বেন। এবং অপরদিকে এটাও বলা হয়েছে যে 31শে মের মধ্যে এই যে নতুন করে ফর্ম ফিল আপের প্রক্রিয়া, অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে এবং বিজ্ঞপ্তি জারি করা, এই সমস্ত বিষয়টা 31শে মের মধ্যে কমপ্লিট করতে হবে।
এখানে যদি এই কাজগুলোতে অবহেলা দেখায় রাজ্য সরকার, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে, এটাও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আগে যে রায়টা ছিল প্রধান বিচারপতির, সেই রায়তে যেটা বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে, সেখানে কিন্তু একটু এক্সটেন্ড করা হয়েছে। পুরো প্রসেসিংটা কমপ্লিট করতে 31শে ডিসেম্বর কিন্তু সময় দেওয়া হয়েছে। অর্থাৎ যারা এখনো আশ্বাস পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশ্বাস রেখেছেন, তারা কিন্তু একদমই আর ফাঁদে পা দেবেন না। তারা চটপট পড়াশোনা করতে শুরু করে দিন, কারণ নতুন করে আপনাদের পরীক্ষা দিতেই হবে। এবং এই যে পুরো প্রক্রিয়াটাতে যে অ্যাডভার্টাইজ দিতে হবে, যে আবেদন করতে হবে রাজ্য সরকারকে, সেই আবেদনের কপি কিন্তু এফিডেভিট করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর অযোগ্যদের নামের তালিকা খুব দ্রুত অনলাইন পোর্টালে সেই তালিকা দিতে হবে এবং সেই তালিকার কপি সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এই এমন নির্দেশ পাওয়ার পর যদি কেউ মনে করে যে আবার রিভিউ পিটিশন হলে রায়ের পুনর্বিবেচনা করার জন্য যদি আবার পিটিশন করে, সেই পিটিশনে কোনো রকম ভাবে সাকসেস আসবে, সেটা কিন্তু একেবারেই বোকামি হয়ে যাবে। ফলে পুরো বিষয়টাকে কিন্তু ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই পর্যবেক্ষণ, এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এবং এটা শুধুমাত্র এই সেশনের জন্য। নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অতি দ্রুত রাজ্য সরকারকে করতে হবে, অতি দ্রুত সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। ফলে যারা এই দিল্লিতে গেছেন, বাস ট্রাম ভাড়া করে, ট্রেন ভাড়া করে যারা দিল্লিতে গেছেন, তাদেরকে বলে রাখি, দিল্লিতে গিয়ে ওখানে হাঙ্গামা না করে আপনারা চটপট খাতা পেন নিয়ে বসে যান, কারণ নতুন করে আপনাদের সকলকেই চাকরির পরীক্ষাটা কিন্তু দিতে হবে। ফলে এই জায়গা থেকে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, ই, এফ, জি অনেক কিছু শুনিয়েছিল। কোনো প্ল্যানই যে তার সাকসেসফুল হবে না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আমরা সেদিকে নজর রাখবো যে এই চাকরি হারাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অতি দ্রুত আর কোন পদক্ষেপ নেন। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার।